দর্শক, ইজতেমা ময়দান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, ইজতেমার এই পর্বের কি পরিস্থিতি দেখছেন আর এখন কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি বিশ্ব ইজতেমার মাঠে এবং আমরা যেটা দেখেছি এই মুহূর্তে যে বয়ান চলছে এবং সাদের যে ছেলে, ছোট ছেলে ইলিয়াস বিন সাদ, তিনি কিন্তু এখন বয়ান করছে এবং আর বাংলায় তর্জমা করছেন এইখানকার উসামা ইসলাম। এবং আমরা যদি দেখাই যে এখানে কিন্তু এখন যে হেদায়েতের বয়ান করছেন, এরই মধ্যে কিন্তু আপনার যে এই যে বয়ানের মধ্যে কিভাবে মজনু এবং ফজিলত ও আদব এবং কিভাবে নামাজ শিক্ষা করতে হয়, কিভাবে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে হবে, কিভাবে মানুষের কাছে দাওয়াতের বাণী নিয়ে যাবে, ইসলাম প্রচার করবে এবং প্রচারের জন্য কিন্তু তারা এখান থেকে 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা 4 চিল্লা দেবে, কেউ আবার 1 বছর ধরে চিল্লায় যাবে এবং পরিবারের কাছ থেকে কিভাবে তারা সময় নিয়ে পরিবারের কাছ থেকে কিভাবে তাদের কাছে বুঝিয়ে দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন জেলায় এবং যাবে, সেই বিষয় কিন্তু এখান থেকে শেখানো হচ্ছে এবং সেই কথাগুলি আসলে তিনি বলছেন। এবং আরেকটু পরে কিন্তু খিত্তায় তালিম হবে এবং 10টায় কিন্তু তালিম করাবেন এবং সেখানে কিন্তু যে এখনো কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তালিমের জন্য কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা রেডি হবে এবং প্রস্তুত থাকবে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখন দেখছেন যে তারা যে বয়ানটি আসলে হচ্ছিল সেটা মনোযোগ সহকারে শুনছিল, যেহেতু শবে বরাতের রাতে তারা ইবাদত বন্দিগি করেছে, একই সঙ্গে 2টা দিন ইবাদত বন্দিগি এবং ইজতেমার যে মাঠের থেকে যে বয়ান শুনছে এবং যে ফজিলতের কথা বলা হচ্ছে, সেইখান থেকে কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে যাবেন। এই ছিল বিশ্ব ইজতেমার আমার দ্বিতীয় পর্বের সর্বশেষ। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে আরেক প্রান্তে, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গির তুরাগ নদীর তীরে 58তম বিশ্ব ইজতেমার যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ কিন্তু দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। আমি যদি একটু জানিয়ে রাখি যে ফজরের পর থেকে বয়ান করছেন মাওলানা যে সাদ, তার ছোট পুত্র ইলিয়াস বিন সাদ এবং কিন্তু বয়ান কিন্তু চলছে এবং 10টা পর্যন্ত কিন্তু এই বয়ান চলবে এবং 10টার পরে কিন্তু তালিম চলবে। তালিমের পর কিন্তু জোহরের নামাজ এবং জোহরের নামাজ পরে কিন্তু আবার বয়ান চলবে এবং যে আসরের নামাজের আগে কিন্তু পর কিন্তু যে যৌতুক বিন বিয়ে সেটি কিন্তু হবে। আমি যদি একটু কথা বলি যে সাতপন্থীদের যে মিডিয়া সমন্বয়ক রয়েছে তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে ইজতেমার যে আখেরি মুনাজাত কাল হবার কথা রয়েছে, কাল কয়টা নাগাদে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হতে পারে? আলহামদুলিল্লাহ, আগামীকালকে সকাল 9টা থেকে হেদায়েতের বয়ান শুরু হবে। তাই আনুমানিক আমরা ধারণা করতেছি বয়ানের শেষে আমাদের দোয়া হবে। আশা করতেছি 12টার ভিতরে ইনশাল্লাহ দোয়া আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। এখন বয়ান করছে আমাদের মাওলানা সাদ সাহেব দামাত বরকতুমের বড় সাহেবজাদা মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব, ছোট সাহেবজাদা। উনি ফজরের পর থেকে লম্বা বয়ান শুরু করছে ঈমান আকীদার ব্যাপারে এবং উম্মতের ভিতরে কিভাবে ঐক্য হয়, সাধারণ সমস্ত মুসলমান কিভাবে সাহাবায়ে কেরামের মতো এক হয়ে চলতে পারে, এই ব্যাপারে উনি লম্বা কথা বলছে সকাল থেকে। এবং আপনারা জানেন মুসল্লিরা গতকালকে শবে বরাতে রাত্রে আমল করছে। এবার আমরা ইজতেমায় সর্বপ্রথম শবে বরাত রাত্র পেয়েছি এবং এই শবে বরাত রাত্র সারা রাত্রি মুসল্লিরা ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়েছে এবং আমাদের বেশিরভাগ সাথী আজকে রোজা আছে। এটা আমাদের একটা নিয়ামত যে শবে বরাতের মতো একটা পবিত্র রজনী আমরা ইজতেমা ময়দানে পেয়েছি দেশি বিদেশি। ধন্যবাদ আপনাকে।